হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গ বাঙালির জব। চ্যানেলটা যেদিন প্রথম ক্রিয়েট করেছিলাম সেদিন আমার চ্যানেলের একটা ডেসক্রিপশনেও আমার এটা দেওয়া ছিল। আর এখনো প্রত্যেকটা ভিডিওতেই বলি যে আমার চ্যানেলটার মূল উদ্দেশ্য যে যারা সঠিক খবর পান না, এই খবরের অভাবেই অনেকেই চাকরি বাকরি থেকে দূরে থাকেন। অনেকে প্রাইভেট চাকরির খবর না পাওয়ার কারণে চাকরিতে ইন্টারভিউ দিতে যেতে পারেন না। আর যারা প্রাইভেট চাকরি এই গভর্নমেন্ট চাকরির জন্য রেডি হচ্ছেন তারা একটা সময় গিয়ে ওই গভর্নমেন্ট চাকরির জন্য ট্রাই করতে 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 তো একটা সময় গিয়ে বয়সে একটা ফ্যাক্টর থেকে যায়। তারপরে ভেবে থাকেন যে আর বোধহয় কোনো রকম কাজই নেই। তো যাই হোক, যারা আমার চ্যানেলটা প্রথমবার ভিজিট করছেন নতুন, তাদেরকে সকলকে বলবো যে চ্যানেলটাতে মূলত প্রাইভেট, গভর্নমেন্ট সব ধরনের জবের আমি আপডেট দিই। আর সমস্ত জবগুলোই বিনা পয়সায়, এখানে কাউকে কোনো রকম কোনো একটা টাকাও কাউকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপরও যদি আপনি কাউকে চাকরির জন্য টাকা দেন, সেটা কিন্তু আপনার সম্পূর্ণ নিজের দায়িত্বে দেবেন। যাই হোক, আমি ভিডিও লম্বা করছি না। আর যারা এক্সিস্টিং ভিউয়ার্স আছেন, আমি সকলকে বলবো যে যদি আমার দেওয়া ইনফরমেশন গুলো আপনাদের ভালো লাগে, যদি তাহলে চ্যানেলটাকে একজন আরেকজনের সাথে শেয়ার করুন ভিডিওগুলো। তাতে সরাসরি হয়তো হেল্প করতে না পারলেও এই ভিডিওগুলো দিয়ে আপনি তাদেরকে হেল্প করতে পারেন, যদি কারোর কোনো কাজে আসে। আমি ভিডিও লম্বা করছি না, মূল ইনফরমেশনে ফিরে যাচ্ছি। প্রত্যেক জিনিসটা হয়তো লিখতে পারবো না, আমি মেন জিনিসগুলো লিখে লিখে এখানে দেওয়ার চেষ্টা করছি। আর আমার হ্যান্ডরাইটিং নিয়ে কেউ কোশ্চেন করবেন না, এই জন্য আমি মুখে বলেই দিই। আরোহণ ফিনান্সে এনারা দুটো পজিশনের জন্য সেলে নিচ্ছে, এই ক্যান্ডিডেট নেবেন। একটা হচ্ছে সিএসআর, আর একটা হচ্ছে সিনিয়র সিএসআর। যারা এক্সিস্টিং, যারা এক্সপিরিয়েন্স আছে তারা এই পোস্ট গুলোর মানে বোঝেন, যারা নতুন তাদের জন্য বলে দিই, এইগুলো ওদের একটা পোস্টের নাম। হ্যাঁ, এই পজিশন, এগুলো একটা পজিশন, সিএসআর, সিনিয়র সিএসআর। এই পজিশনের জন্য ওনারা ক্যান্ডিডেট নিচ্ছেন, যেখানে বলছেন মিনিমাম এইচএস পাস, ম্যাক্সিমামটা আছে যাদের এরকম, যারা এমএ বিএ করা, যদি কারোর মনে হয় যে না আমি এটাতে করবো, তাহলে এটা করতে পারেন। এজ লিমিট, তো এজ লিমিটটা ওনারা রেখেছেন দু রকম ভাবে। একটা হচ্ছে ওনারা রেখেছেন 18 থেকে 32, এইটা হচ্ছে ফিমেলদের জন্য। আর একটা এজ রেখেছেন 21 থেকে 30, মেল। এখানে আবেদন করতে পারবেন ফ্রেশার, এক্সপেরিয়েন্স, বোথ, উভয়। আপনারা যারা কাজের এক্সপিরিয়েন্স আছে তারাও এটাতে আবেদন করতে পারবেন, যাদের কোনো কাজের অভিজ্ঞতা নেই তারাও এটাতে আবেদন করতে পারবেন। তবে হ্যাঁ, আপনার কিন্তু টু হুইলার থাকতে হবে, মেয়েদের স্কুটি বা বাইক, আপনি যা যা টু হুইলার থাকতে হবে। আর টু হুইলার থাকলে কিন্তু আপনার লাইসেন্সটা থাকতে হবে। অনেকে হয়তো লাইসেন্স এখন নেই, কিন্তু অনেকের কাছে লার্নার আছে, সেটা নিয়ে একটু কথা বলে নেবেন। হুম। আচ্ছা, বাইক আমি সরাসরি লিখে দেবেন টু হুইলার, এটা টু হুইলার আপনার থাকতে হবে। হুম। এই টু হুইলার না থাকলে কিন্তু হবে না, বলছে ওনারা যখন বলেই দিয়েছেন যে টু হুইলার থাকতে হবে। তো আমি ইনফরমেশন মুছছি, কারণ এটা বড় ইনফরমেশন, কিছু দেওয়ার আছে, ভিডিও লম্বা হয়ে যাবে না হলে। তো সাধারণত যারা নতুন, যারা প্রথমবার চ্যানেল ভিজিট করছেন না, আপনারা চেষ্টা করবেন যে ভিডিও স্কিপ না করে পুরো দেখার। কারণ ইনফরমেশন দিতে থাকি, এই কথা বলতে বলতে না কিছু ইনফরমেশন দিয়ে দিই, যেগুলো হয়তো কোথাও ইন্টারভিউতে যদি কাজে আসে। সাধারণত আপনি যদি ইন্টারভিউ দিতে যান, তো প্রথমবার আপনাকে কেউ জিজ্ঞেস করবে না যে আপনি কতগুলো অঙ্ক পারেন বা কোন ম্যাপ আঁকতে পারেন কিনা, এরকম কোনো সিলেবাস ভিত্তিক আপনাকে কেউ কিছু জিজ্ঞেস করবে না।
সবসময় যাকে আপনার কনফিডেন্সটা দেখে। যাই হোক, এইটা গেল। আর এনারা স্যালারি বলে দিয়েছেন। একটা মজার বিষয় আছে স্যালারির মধ্যে, একটু মন দিয়ে ভিডিও স্কিপ না করে যদি দেখেন সেগুলো দেখবেন, বুঝতে পারবেন। স্যালারিটা বলছে যে ইন হ্যান্ড, ইন হ্যান্ড 13,445 থেকে, কেউ একটা 9 ভেবে নিয়েন না, আমি 4 বলেই দিচ্ছি এই জন্য। 13,445 থেকে 22,000 পর্যন্ত, এইটা বলছে ওনাদের ইন হ্যান্ড স্যালারি। এর সাথে আছে ইনসেন্টিভ। আমি স্যালারি পার্টটাকে একটা অন্যভাবে নিয়েছি, কারণ এইটা দরকার আছে। অনেকে বুঝতে চান না বা বোঝার চেষ্টা করবেন। পারফরমেন্স ইনসেন্টিভ, যারা ফ্রেশার তারা ইনসেন্টিভ জিনিসটা না বুঝতে পারলে আমি বলে দিচ্ছি যে কাজ, আপনি যেমনটা কাজ করবেন সেটার উপরে একটা ইনসেন্টিভ হয়। এটা বলছে যে 15,000 আপ টু। ভাবুন এবারে আপনার স্যালারিটা কোথায়, যদি এটা দিয়েও শুরু করেন, আর এর থেকে যদি আপনি এইটা যদি তুলতে পারেন, 8-10ও তুলতে পারেন, সেটাও আপনি হিসাব করে দেখুন, আপ টু মানে ম্যাক্সিমাম এটা পর্যন্ত। আর যদি এইটা আপনার স্যালারি আপনার ঠিক হয়, তাহলে এটা আপনি ভাবুন যে আপনার কোথায় স্যালারিটা যাবে। ও আরেকটা জিনিস, আপনি কিন্তু পেট্রোলের যেটা ফুয়েল চার্জ বলে, ফুয়েল, এনারা কোন রকম ফুয়েলের কোনো অ্যামাউন্ট মেনশন করেননি এখানে, এই জন্য আমি দিতে পারলাম না। তবে এর সাথে ওনারা যে আপনি কাজ করবেন টু হুইলার নিয়ে, এর জন্য আপনাকে কিন্তু ফুয়েলটা আলাদাভাবে দেবে। তাহলে স্যালারি পাচ্ছেন ইন হ্যান্ড 13,445, 22,000। 13,445 থেকে 22,000 হচ্ছে স্যালারি রেঞ্জ। সাথে পারফরমেন্স ইনসেন্টিভ আছে আপ টু 15,000। আর বাইক বা স্কুটি যে চালাবেন, আপনাদের কিন্তু ফুয়েল চার্জটা ওনারা দেবেন। এবারে সেটা কতটা একটা অ্যামাউন্ট, সেটা আপনি চাকরি সিলেক্ট হওয়ার পরে অফিস আপনাকে বলে দেবেন। এইটা গেল। আর এই জায়গাটা একটু ফ্রেশারদের জন্য আমি বলে দিই, যে যারা ফ্রেশার থাকবেন না, আপনার স্যালারিটা না 3 স্টেজে বাড়বে। ওনারা যখন ইনফরমেশন দিয়েছেন 3 স্টেজ, আমার এই বোর্ডটাতে একটু লেখা হয়তো একটু মানে ক্লিয়ার বুঝতে সমস্যা হতে পারে, আমি লিখে লিখে দিচ্ছি, ক্যামেরায় জানি না কেমন আসছে। আর তাছাড়া আমি ভিডিও খুব একটা এডিট করি না, আমার সমস্যা এটাই। তো আমি যা ইনফরমেশন পাই সেটুকুই তুলে দিই। ফ্রেশারদের জন্য একটা বেতনের সব থেকে বড় সুবিধা কি জানেন তো? আপনি 3 স্টেজ বেতন, প্রথম বছর 3 স্টেজ স্যালারি ইনক্রিজ, প্রথম বছর। এই ফার্স্ট ইয়ারে যারা থাকবেন ফ্রেশার, তাদের জন্য স্যালারিটা 3 ধাপে বাড়াবে। কেমন সেটা যদি বলি, ওনারা বলছেন 3 থেকে 4 মান্থের মধ্যে আপনি যদি কনফার্মেশন হন, তাহলে ফার্স্ট ইনক্রিমেন্ট। সেকেন্ড 6 মান্থ, 6 মান্থ কমপ্লিট হলে সেকেন্ড ইনক্রিমেন্ট। আর 1 ইয়ার আপনার যদি কনফার্মেশন হয়ে যায়, তাহলে আপনার থার্ড ইনক্রিমেন্ট। দেখুন, প্রথম বছরেই আপনার 3 বার বেতন বাড়ার সুযোগ। এটা একটা খুব ভালো অপরচুনিটি ওনারা দিয়েছেন, যে যারা ফ্রেশার যারা কাজ করবে তাদের জন্য প্রথম বছরেই 3 বার অপরচুনিটি এটাই। তাহলে আমি মোটামুটি ইনফরমেশন দিয়ে দিচ্ছি, চিন্তা করার দরকার নেই। আমি লোকেশন বলে দেবো, আমি অ্যাড্রেস দিয়ে দেবো, আমি ফোন নম্বরও দিয়ে দিচ্ছি। তাহলে ইনফরমেশনটা আমি কিন্তু এখান থেকে মুছে দিচ্ছি। এইবার যেটা আমি আপনাদেরকে দেব, এর সাথে আমি এতগুলো লিখছি না, আমি শুধু বলে দিচ্ছি যে কি সুযোগ সুবিধা আছে, স্যালারি তো পাবেন, এর সাথে থাকবে আপনার, আমি সবগুলো লিখছি না,
যেগুলো কথা বলতে হলে যেগুলো বেসিক জিনিসগুলো লিখতে হয় সেটাই। ইএসআই আছে, লাইফ ইন্স্যুরেন্স আছে 10 লাখ টাকা পর্যন্ত। এলআই, আপনি যে কাজ করবেন কোম্পানির তরফ থেকে, কিন্তু 10 লাখ একটা লাইফ ইন্স্যুরেন্স। মেডিকেল ইন্স্যুরেন্স 2 লাখ টাকা। হুম, মেডিকেল ইন্স্যুরেন্স, আচ্ছা আমি লিখছি না, ছাড়ুন। 2 লাখ। এর সাথে আপনার হচ্ছে ওনারা দিচ্ছেন অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স, একটা 10 লাখ টাকা আছে। ভালো করে আমার কথাগুলো একটু নোট করুন। যদি আপনি চাকরি করেন, চাকরি করতে যদি আপনার কোথাও যদি লোন, যদি মনে হয় যে আপনি কোম্পানি থেকে লোন নেবেন, ওনারা বলেই দিয়েছেন কোম্পানির পক্ষ থেকে লোন নেওয়ার সুবিধাও ওনারা করে রেখেছেন। খুব ভালো সুবিধাটা করে রেখেছেন। আপনি একজন চাকরি করছেন এমপ্লয়ি হিসাবে, এই জন্য বলি যে ভিডিও স্কিপ করে দেখবেন না, সব ইনফরমেশন এত ছোট বোর্ডের মতো লেখা সম্ভব হয় না, তো বলে দিই। হচ্ছে লোন ফ্যাসিলিটি, LON, লোন ফ্যাসিলিটি ফ্রম কোম্পানি। এই একটা কোম্পানি থেকে লোন নেওয়ার সুবিধা আছে এই কোম্পানির পক্ষ থেকে। স্যালারি হচ্ছে অনেক কোম্পানি এগুলো অ্যালাউ করে না, আবার দেখছি এনারা অ্যালাউ করছেন, খুব ভালো সুবিধা যে আপনি যদি আপনার কোনো স্যালারি যদি অ্যাডভান্স নেওয়ার দরকার হয়, সেটাও অ্যাডভান্স স্যালারি। ভালো ইনফরমেশন এটা, এটা যারা ফ্রেশার আসবেন না তাদের জন্য এটা খুব ভালো ইনফরমেশন। সাথে আপনার কিন্তু ট্রেনিং, ট্রেনিং ফ্যাসিলিটি, ওহ একটা দারুণ আবার এর সাথে দিয়ে দিয়েছে। ওনারা বলছেন অবলম্বন স্কিম, মানে কর্মচারীর পরিবারকে পেনশন, সন্তানের শিক্ষা, মেডিকেল। আমি কি দেবো আপনাদেরকে ইনফরমেশন, সত্যি আমি একটা ভালো খুব সুন্দর একটা জিনিস আমি পেলাম। জানি না আমার এই ভিডিওটা কারা দেখছেন বা কারা কাদের কাছে পৌঁছবে। তো সকলকে রিকোয়েস্ট করবো যে অন্তত ভিডিওটা না কমপ্লিট দেখবেন। আমি বোর্ডটার মধ্যে ইনফরমেশন দিতে পারছি না, এত এতটাই ওনারা ফ্যাসিলিটি ইনফরমেশন দিয়ে রাখছেন। আচ্ছা, তো আমি এটা এইভাবে যদি দিই, এটা এইভাবে দিলে তীর চিহ্ন না দিয়ে আমি এইভাবে দিই, হয়তো ভিডিও একটু লম্বা হবে হোক, তাহলে আপনার এই কমপ্লিট ইনফরমেশনটা আমি দিতে পারবো। এক হচ্ছে আহ, এর সাথে যে স্যালারি ট্রেনিং যেটা বললো, আর একটা হচ্ছে আমি এটা লিখে নিন আপনারা, আপনারা ভিডিওতে বলে দিচ্ছি, অবলম্বন স্কিম মানে কর্মচারীর পরিবারকে যদি, কর্মচারীর পরিবারকে পেনশন, সন্তানের শিক্ষা, মানে যদি কেউ কারোর যদি বাচ্চা থাকে সে তাদের শিক্ষা, ও মেডিকেল। এটাও একটা, এখানে একটা কোনো স্কিম আছে যে বাচ্চাদের পড়াশোনার জন্য যদি কোনো কিছু স্কিম যদি থাকে, সেটাও মনে হয় কর্মীদের জন্য এখানে রেখেছেন। এটা যে এর ডিটেলসটা যেহেতু নেই সেহেতু আমি ক্লিয়ার করতে পারছি না, ওনারা বলেই দিয়েছেন। আর যদি কেউ এইচএস পাস ক্যান্ডিডেট যদি জয়েন করে, সে যদি গ্রাজুয়েশন করতে চায়, তো গ্রাজুয়েশন করার সম্পূর্ণ সুযোগ এরা দিচ্ছে। এটা ওটাও একটা অসাধারণ ইনফরমেশন যে আপনি চাকরিতে করাকালীন, এইচএস পাশে চাকরিতে করাকালীন যদি আপনি গ্রাজুয়েশন করতে চান, কোম্পানি আপনাকে সম্পূর্ণ সুযোগ দেবে এম, মানে গ্রাজুয়েশন করার। এটা খুব সুন্দর ইনফরমেশন। এইটা গেল। আর একটা জিনিস এবার যেটা আপনাদেরকে দেব, এনারা যে লোকেশনটা, এটা আমি মুছে দিচ্ছি, হয়তো আমার ভিডিও লম্বা হবে, কিন্তু এত সুন্দর সুন্দর ইনফরমেশন যদি না দিয়ে, যদি ভিডিওর মাঝখানে শুধু আমি ফটাফট লিখেই দিই, তাহলে শুধু ইনফরমেশন দেওয়া হবে, ভিডিওর মধ্যে তাহলে কোনো কিছু ডিটেলস আলোচনা করা হবে না। পূর্ব অ্যান্ড পশ্চিম মেদিনীপুর, আমি ভুলে গেলাম, মেদিনীপুর দিলেই বুঝতে পারতাম। সাথে হচ্ছে বাঁকুড়া, KU, আর একটা হচ্ছে হাওড়া। বন্ধুরা,
আপনারা যারা ভিডিও দেখছেন, আমি আবারও বলছি যে আমি যে ইনফরমেশনটা শেয়ার করেছি না, কোম্পানির তরফ থেকে যে সুযোগ সুবিধাগুলো দিচ্ছে, আমার ভিডিওটা স্কিপ না করে পরপর দরকার হয় সেকেন্ড একটু ব্যাকে গিয়ে আবার দেখলেন, আবার শুনলেন। এনারা যেটা দিচ্ছে সেটা আমি বলেই তো দিলাম, খুব ভালো কিন্তু একটা ইনফরমেশন ওনারা দিয়েছেন, আর খুব কর্মীদের জন্য খুব ভালো সুযোগ সুবিধা রেখেছেন। জব লোকেশন হচ্ছে উম, বলে দিলাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া আর হাওড়া, এই জায়গায় হচ্ছে জব লোকেশন। এই তিনটে হচ্ছে মানে জব লোকেশন। হ্যাঁ, গুলিয়ে ফেলবেন না। জব লোকেশন, এটা হচ্ছে জব লোকেশন। মুছে দিচ্ছি আমি ইনফরমেশনটা। তো যারা নতুনরা যারা চাকরি করবেন, এইচএস পাশের, ভালো সুযোগ। আপনি চাকরি করতে করতে এইচএস পাস, আপনি গ্রাজুয়েশন করবেন, তো তাদের জন্য একটা ভালো সুযোগ। আচ্ছা, এবার এই ইন্টারভিউ ডেটটা আমি বলে দিই। ইন্টারভিউ ডেট ইন্টারভিউ ডেট দাঁড়ান এক সেকেন্ড, আমি বলে দিচ্ছি কজনকে দেব, কটা যাবে। 19 তারিখে ইন্টারভিউ, অনেক জায়গায় ইন্টারভিউ। 19শে আগস্ট। বন্ধুরা, আমি যেটা বুঝতে পারছি যে এখানে এনারা ইন্টারভিউ একটা শুধু লোকেশন সিলেক্ট করেনি এই 19 তারিখে, নন্দকুমার। ঠিক আছে, প্রত্যেক কন্ট্যাক্ট নাম্বার আমি, প্রত্যেকটা কন্ট্যাক্ট নাম্বার দিতে ভালো হতো, কিন্তু আমি কি করি, এত বড় ইনফরমেশন যে আমি ফটাফট বলে দিই, আপনারা বরং এ করুন, ভিডিও না এ করুন। একটা হচ্ছে নন্দকুমার। এই নন্দকুমারে হচ্ছে বলছে যে ভিলেজ খেজুরবেড়িয়া, পোস্ট অফিস ও নন্দকুমার, পূর্ব মেদিনীপুর, এটা এটা আছে নন্দকুমারে। সেকেন্ড হচ্ছে ইটাবেড়িয়া, ইটাবেড়িয়া। থার্ড হচ্ছে কাঁথি, থার্ড হচ্ছে কাঁথি। ফোর্থ হচ্ছে রামনগর। ফিফথ হচ্ছে পাঁশকুড়া। সিক্স হচ্ছে বালিচক। সেভেন্থ হচ্ছে বাগনান। এইট হচ্ছে বেলদা। নাইন্থ হচ্ছে চন্দ্রকোনা। এই 9টা জায়গায় 19 তারিখে ইন্টারভিউ হবে। এন্টায়ার মেদিনীপুর, আমি এটা মুছে দিচ্ছি, 9 প্লেস, এন্টায়ার মেদিনীপুর, 9 প্লেস, এই 19 তারিখে ইন্টারভিউ হবে। 9 প্লেস ইন্টারভিউ হবে। এরা এই যে জায়গাগুলো বললাম, যে নন্দকুমার, ইটাবেড়িয়া, কাঁথি, রামনগর, পাঁশকুড়া, বালিচক, বাগনান, বেলদা, চন্দ্রকোনা, এই প্রত্যেকটা জায়গায় না 3টে করে ফোন নম্বর দেওয়া আছে। তো এত বড় লম্বা ইনফরমেশন, 3টে করে ফোন নম্বর দেওয়া, এই ফোন নম্বরটা না এ করে আমি একটা যে যেটাতে আপনারা সিভি সেন্ড করবেন, সিভি সেন্ড 8910887531, এই নাম্বারটাতে আপনারা, ওনারা সিভি চেয়েছেন। হুম, ওনারা বলছেন যে আপনার সিভি বায়োডাটাটা আপনি হোয়াটসঅ্যাপেই পাঠান। আর এই নন্দকুমার যে জায়গাটাতে আমি জায়গাগুলোর নাম বললাম, এখানে ফোন নম্বর যে প্রত্যেকটা জায়গায় 3টে করে ফোন নম্বর দেওয়া। আমি প্রত্যেকটা জায়গার ফোন নম্বর লিখছি না, ওই যে যে অফিসগুলো আছে তাদের, এই যে জায়গাগুলো সেখানের কার কন্ট্যাক্ট নাম্বার। তা আপনি এই নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে তাহলে জিজ্ঞেস করতে পারেন, তারা আপনি যে লোকেশন থেকে আপনি সিভিটা সেন্ড করছেন তারা এ করে দেবে, ওনারাই হয়তো আপনাকে গাইড করে দেবে। তো ধন্যবাদ সকলকে, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, অনেক ইনফরমেশন আছে যেটা আমি ভিডিওর মধ্যে আমি হয়তো লিখতে পারিনি, কিন্তু আমি বলে বলে দিয়েছি।
আমার কথাগুলো যদি একটু খেয়াল করেন, আপনারা মন দিয়ে যদি শোনেন, তাহলে দেখবেন যে আমি কোনো ইনফরমেশনই মিস করিনি। এইটা ছিল একটা খুব আমি যা ভিডিও এতদিন করেছি, মানে খুব একটা ভালো জায়গার ভালো ইনফরমেশন আপনাদেরকে দিলাম, যে ওরা এমপ্লয়ীদের জন্য ভালো চিন্তা ভাবনা করেছে, ভালো সুযোগ সুবিধা দিচ্ছে। যদি কারো অভিজ্ঞতা থেকে থাকে, তিনি ভালো করে বুঝতে পারবেন যে এটা কি। ধন্যবাদ সকলকে। সকলকে আবারও রিকোয়েস্ট করে বলবো যে আমার দেওয়া ইনফরমেশন গুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে আপনারা ভিডিওগুলো একটু শেয়ার করবেন। তাতে নিজেরও ভালো লাগবে যে না, আমার ইনফরমেশন গুলো সকলের কাজে লাগে, সকলের কাজে লাগে। এইটা যে আমি ইনফরমেশন গুলো দিই, সেগুলো স্প্রেডও হয়। আর যারা সঠিক ইনফরমেশনের অভাবে যারা ইন্টারভিউ দিতে পারেন না, তাদের কাছে ইনফরমেশন চলে যাবে। নতুনরা যদি আসছেন, চ্যানেল ভিজিট করছেন, তো চেষ্টা করবেন যে আপনারাও ঠিক এই কথাটাই মাথায় রাখবেন, যে একজন আরেকজনকে হেল্প করা। ভিডিওগুলো দিয়ে অন্তত সহযোগিতা করুন। ধন্যবাদ সকলকে।